আমার যখন তাড়াহুড়ার রান্না থাকে আমি কিন্তু এইভাবে রান্না করে থাকি, একদম অল্প সময়, অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আজকে আমি রান্না করব মাছের পাতলা ঝোল। আর এইরকম ঝোল হলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজার। আমাদের কিন্তু বাজার থেকে অনেকগুলো মাছ এনেছে, আর এখানে আছে কিন্তু 2000 টাকার মাছ। বন্ধুরা দেখতেই পারছেন, মাছগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি কিছুটা মাছ কেটে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে দিয়ে দেবো একটু সরিষার তেল। মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে মেখে এক সাইডে রেখে দেব। এই তরকারি কিন্তু রান্না করতে একটু সময় লাগে না, অথচ বন্ধুরা এই তরকারিটা রান্না করে যাকেই খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করবে, এতটাই পরিমাণে মজার হয়। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব অল্প পরিমাণে একটু গোটা জিরে, আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে। আমি এখন ফোড়নটা রেডি করে নিব। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। খুবই অল্প মশলায় এই তরকারিটা রান্না বন্ধুরা, অথচ খেতে হয় দুর্দান্ত মজার। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু চুলার আঁচটাকে একদম আমি কমিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিব। মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু আমি মাছগুলোকে এইভাবে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। মাছগুলো কিন্তু এইভাবে কষিয়ে নিলে কাঁচা যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। আমি মাছগুলো এইভাবে একটু নেড়ে দেব। আর দেখতেই পারছেন বন্ধুরা, এইভাবে ভেজে কিন্তু কষিয়ে নিলে মাছগুলো কিন্তু একটাও ভাঙবে না। মাছগুলো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মাছ থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। মাছে কিন্তু আমি খুব বেশি ঝোল দেব না, অল্প পরিমাণেই কিন্তু ঝোল দেব, কারণ এই মাছগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তরকারিতে আমার বলক চলে এসেছে। আর এইরকম হালকা মশলা দিয়ে মাছের পাতলা ঝোল বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা, লবণটা আমার একদম ঠিক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণে, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দেব। বন্ধুরা তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, মাছগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে একটু আটা বাকি ময়দা দিতে পারেন, তাহলে তরকারিটা দেখবেন একটু গাঢ় হয়। এই রকম মাছের তরকারি হলে গরম ভাতের সাথে বন্ধুরা আর কিন্তু কিছুই লাগে না, এতটাই পরিমাণে মজার হয়। ঝটপট তৈরি হয়ে গেল আমার জ্যান্ত মাছের তরকারি রান্না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, মাছের তরকারি খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ, দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমি আবারও ফিরবো নতুন নতুন রেসিপি নিয়ে।